বাবার কান্দে সন্তানের লাশ কত কষ্টের, এত কষ্ট যে ভাই বাবার কান্দে সন্তানের লাশ। আগুন আমি নিভাইতে পারি না, আমার মনটার লেগে অনেক কষ্ট লাগলো। আমার ফ্রিজে পাউডার বসে উঠতে আমার মনটার কথা না। ভাই বলছে ভাই পাইছি কিন্তু মায় নাই। আমি মনটার অনেক কুঞ্চিত, আমি বুঝতে পারি না। ফ্রিজে আটকে রাখছিল, কাকে যাও না। নাম্বার বসতে বলছে ভাই আমার মেয়ে দেখে, ভাই আমি আমার মেয়ে কথা বলে না, এখানে শুয়ে রয়েছে, কোনো কথা বলে না। আল্লাহ তো আমার সন্তানকে পাওয়াই দিচ্ছে, এতে আমি শুকরিয়া। আগুনটার অনেক চেষ্টা করছি, তাও আদরের মেয়ে ছিল, ও বাবার ভালোবাসার খুব বাক্য ছিল। ঘর থেকে চুমা দিয়ে বাড়ি তুই আমার ওর ভালোবাসার মায়া ছিল ভাই। আমার হারানোর বেদনা বুঝাবার মতো নাই। পাগলের মতো দৌড় করে বাসা থেকে গেছি স্কুলে পাই না, গেছি বাংলাদেশ মেডিকেল, ওইখানে পাই না, কয়ে গেছে বাড়ি ইউনিটে গেছি, সিএমএসে পরে সিএমএসে গিয়ে আমার ছোট ভাই বলছে ভাই পাইছি কিন্তু মায় নাই। মারে গিয়ে পাইছি মৃত্যু অবস্থায়। এতটুকুই জানি আমার এই বাতিজারও ছিল সাথে একই ক্লাসে, তারে নাকি তার বোন বলছে ভাই তুমি চিপস নিয়ে আসো, আমি তোমার চিপসটা খাই। আমার এই বাতিজারা বাইকে গেছে, আল্লাহ তারে বাঁচায় রাখছে আপনাদের দোয়ায়। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন, সবাই দোয়া করবেন আমার মায়ের তো আল্লাহ জান্নাত বাসী করে। আর আমাদের যে সব পরিবারের সবাই সাথে অনেকে সন্তান পায় নাই ভাই, এমনও শুনতেছি অনেকে সন্তান পায় নাই। আল্লাহ তো আমার সন্তানকে পাওয়াই দিচ্ছে, এতে আমি শুকরিয়া। আল্লাহ যাতে কোনো মার বুকে খালি না করে। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ কোনোদিন কারো সন্তান তুমি নিয়ে যাবে না। আল্লাহ বাবার কান্দে সন্তানের লাশ কত কষ্টের, এত কষ্ট যে ভাই বাবার কান্দে সন্তানের লাশ। জীবন কত কষ্টের ভাই। একটা বাজে আমি আর আমার বোন আমরা দুজন একসাথে যাই গাড়ি দিয়া। আমি টিফিন টিম দিয়েছি ক্লাস, তখন ও বলে কি তুমি যখন টিফিন সোস আমাকে দাও আর তুমি আমার জায়গায় নিয়ে যাও, তুমি অন্য হাটটা কিনা খাইও। আমি তারপর দিয়ে দিছি, তারপর ও খাইছে। তারপর কোচিং টাইম হয়েছে, বাড়ি হয়েছি, আমার চিপ টিফিন খাওয়া লাগবে না, চিপ কিনার জন্য বাইরে বেরিয়েছি। বাইরে কিনা আসমু, তখন দেখি বড় একটা বিমান আমার মাথার উপর দিয়া ঘুরতে ঘুরতে যায় পড়ছে। তারপরে আমি যা দেখি কি আগুন আমি নিভাইতে পারি না, আমার মনটার লেগে অনেক কষ্ট লাগলো। আমার ফ্রিজে পাউডার বসে উঠতে আমার মনটার কথা না। ক্লাসরুমে 5-6 জন। আগুনটার অনেক চেষ্টা করছি, তাও অনেক সেশন আছে সবগুলো, আবার অনেক সেশন আছে অল্প। কেউ আমার বোন টিফিন খাইতেছে, তখন ঘুমাইতে
আমি ওটার অনেক খুঁজছি, তো আমি পৌঁছাতে পারি না। ভিতরে আটকায় রাখছিল, কাকে যাও না। ভিতরে যাওয়ার পর দেখলাম যে প্রায় 12-14টা লাশ মানে ব্যাগ বন্ধ করে ফালা রাখছে। যখন ভিতরে প্রবেশ করলাম এক এক করে যখন খুলতেছে, নাম করতেছে, মেয়ের নাম তো সারিয়া আক্তার। যখন ওরটা খুলছে ও 8 নম্বরে ছিল বস্তা বন্ধ। 8 নম্বর বস্তা যখন খুলছে ভাই আমার মেয়ে দেখে ভাই আমার মেয়ে কথা বলে না, এখানে শুয়ে রয়েছে, কোনো কথা বলে না। এই মেয়ে কত আদরের মেয়ে আমাদের, ভাষা যখন দেখছি ভাই আমার ভিতরটা ফাইটে গেছে, আমাদের কলচার টুকরো এক একজনের। এখান থেকে আপনার বিমান যাওয়া আসা সবই দেখা যায়, আমাদের এখান থেকে বিমান প্রভাবিত যাতায়াত করে। সেই বিমানে যে আমার মেয়ে বিশ্বাস করতে পারে। বিশেষ করে সে ঘুম থেকে ওইটা যদি আমি ঘুমায়ও থাকি, সে আমার ডাইকে একটা চুমা দিয়ে দেবে কপালে। এই দেখে তার বড় সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার। সে তার বাবার চুমা না খায় কোথাও যাইবে না, এটা ছিল তার বৈশিষ্ট্য। এই বই এইটাই আমি বলতে পারবো না আর কিছু।